আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে সর্বপ্রথম রূহ দিলেন, রূহ দেওয়ার সাথে সাথে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা হাঁচি দিলেন। হাঁচি দেওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম বলে উঠলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, হে মুসলমান ভালো করে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে 114টি সূরা দিয়ে সাজিয়েছেন। এই 114টি সূরার মধ্যে সর্বপ্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এমন একটি সূরা পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যা রেখেছেন এই সবটুকু সংক্ষেপে সূরা ফাতিহার মধ্যে নিয়ে এসেছে। সূরা ফাতিহা এমন একটি সূরা, যদি কোনো ব্যক্তি এই সূরা নামাজে না পড়ে তার নামাজ সম্পূর্ণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ শুদ্ধ হয় না। আমার ভাইরা, সূরা ফাতিহা এমন একটি সূরা যেই সূরার 14টি নাম, কোন কোন রওয়ায়েতে 20টি নাম লেখা হয়েছে। তাফসীরে বাইজাবিতে সূরা ফাতিহার 20টা নাম লেখা হয়েছে। এর মধ্যে একটা নাম হলো সূরাতুশ শিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জামাতকে পাঠালেন। সাহাবীদের জামাত কাফেরদের এলাকা অতিক্রম করার সময় সেখানে কিছুক্ষণ অবস্থান করলেন। কাফেররা দেখতে আসলো এরা কারা, এসে জিজ্ঞেস করলো তোমরা আবার কারা? বলল আমরা মক্কা থেকে এসেছি, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। আমাদের ধর্মের মধ্যে যদি তোমরা আও, দুনিয়াতেও তোমরা শান্তি পেয়ে যাবে, আখিরাতেও শান্তি পেয়ে যাবে। শান্তির ধর্মের নাম একটা, তা কি? জোরে বলেন, ইসলাম। সাহাবায়ে কেরাম বললেন, তোমরা যদি দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে চাও তাহলে ইসলাম গ্রহণ করো। ওই কাফেররা বলল, আমরা ইসলাম গ্রহণ করব, কিন্তু একটা শর্ত আছে। আমাদের এই বংশের সবচেয়ে যিনি বড় মুরব্বী সর্দার, অনেকদিন যাবত তিনি অসুস্থ আছেন, তার রোগটা কোনোভাবেই সেরে উঠতেছে না। অনেক ডাক্তার কবিরাজ আমরা তাকে দেখিয়েছি। তোমরা যদি তাকে সুস্থ করতে পারো তাহলে আমরা সবাই মিলে তোমাদের ধর্ম গ্রহণ করব। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, সুস্থতার মালিক কে? আমরা তো সুস্থ করতে পারবো না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, তাদের চিন্তা হলো কিভাবে এদেরকে মুসলমান বানানো যায়। পরামর্শ করার পরে এক সাহাবী বলতেছেন, আল্লাহর নবী বলেছেন সূরা ফাতিহা সমস্ত রোগের শিফা। সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুশ শিফা। আল্লাহর নবী যেহেতু বলেছেন এটা সমস্ত রোগের ঔষধ, সুতরাং সূরা ফাতিহা পড়ে ফু দাও। এক সাহাবী সূরা ফাতিহা পড়ে ওই ব্যক্তিকে ফু দিল, পানি খাইয়ে দিল। আল্লাহর কুদরতে ওই অসুস্থ ব্যক্তি মুহূর্তের মধ্যেই সুস্থ হয়ে গেল। আল্লাহু আকবার। এবার সমস্ত কাফেররা ইসলাম গ্রহণ করলো। সাহাবায়ে কেরাম যখন সেখান থেকে বিদায় নেবেন তখন তাদেরকে কিছু ছাগল হাদিয়া দিলেন, যে আপনারা এত বড় উপকার করেছেন, নেন এই বকরিগুলো আপনারা জবাই দিয়ে খাবেন। কোরআন শরীফের অংশ পড়ে ফু দিয়েছে, এর বিনিময়ে বকরি দিয়েছে। এই বকরির গোশত খাওয়া জায়েজ হবে কিনা সাহাবায়ে কেরামের মধ্যে পেরেশানি শুরু হয়ে গেছে। একজন সাহাবীকে আল্লাহর নবীর কাছে পাঠিয়েছেন মাসালা আনার জন্য, যে সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, এর বিনিময়ে এই খাসি দিয়েছে, এটা খাওয়া যাবে কিনা। আল্লাহর নবী শোনার পরে বললেন, তোমরাও খাও আর আমার জন্য কিছু রেখে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে কথাটি বলতেছিলাম,
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁচি দেওয়ার পরে সর্বপ্রথম বলেছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে 114টি সূরা দিয়ে সাজিয়েছেন। এই 114টি সূরার মধ্যে প্রথম সূরা সূরাতুল ফাতিহা, আর সূরা ফাতিহার সূচনা হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম শব্দ ছিল আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহ। জান্নাতীরা যখন জান্নাতের সার্টিফিকেট কিয়ামতের দিন পেয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাওয়ার পরে যখন জান্নাতে ঢুকবে, তখন জান্নাতীরাও বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। তাহলে আমরা তিনটা জিনিস দেখলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সর্বপ্রথম কথা ছিল আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম বলবে আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সুখে দুঃখে সর্বাবস্থায় যেই ব্যক্তি বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তার বান্দা থেকে বন্ধুতে পরিণত করবে। আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন হাঁচি দাও, হাঁচির পরে তোমরা বলবে আলহামদুলিল্লাহ। বিজ্ঞান এটা নিয়ে গবেষণা শুরু করেছে। হাঁচি দিলে মুখ থেকে থুতু বের হয়, হ্যাচ্চো করে আওয়াজ আসে। এটা তো একটা নোংরা বিষয়। এই নোংরা ময়লা মুখ থেকে বের হয় হাঁচি দিলে। ইসলামের নবী মুহাম্মদ কেন আলহামদুলিল্লাহ বলতে বললেন? কারণটা কি? বিজ্ঞানীরা এই জিনিসটি নিয়ে, এই হাঁচি নিয়ে 16 বছর গবেষণা করেছেন। হে মুসলমান, কয় বছর গবেষণা করেছেন? 16 বছর গবেষণা করার পর তারা একটা গুরুত্বপূর্ণ ফলাফল বের করেছেন। 16 বছর গবেষণা করার পর তারা বের করেছেন, মানুষ যখন হাঁচি দেয়, হাঁচির আগে আমরা যে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, আমরা যে শ্বাসটা ভিতরে নেই এটা হলো অক্সিজেন। আমরা যে শ্বাসটা বের করি এটার নাম কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড গাছে গ্রহণ করে, আর গাছ থেকে অক্সিজেন বের হয়, সেটা আমরা মানুষ গ্রহণ করি। এই বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের মধ্যে পার্থক্য করে দিয়েছেন যিনি, তিনি কে? বিজ্ঞান গবেষণা করে দেখলো, এই হাঁচি দিলে মানুষের ভিতরে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেই ভাইরাসগুলো জমা হয়, যখন মানুষ হাঁচি দেয়, হাঁচির সাথে সাথে যে বাতাসটা বের হয়, এই বাতাসের স্পিড হলো 160 কিলোমিটার। কত কিলোমিটার? 160 কিলোমিটার বেগে মানুষের বাতাসটা হাঁচির সাথে বের হয়। আর যখন এত স্পিরিটে বাতাসটা বের হয়, তার হার্ট, লাংস, ফুসফুসের মধ্যে যত ভাইরাস জমা হয়, হাঁচির মাধ্যমে তা পরিষ্কার হয়ে যায়। বিজ্ঞান হতবাক হয়ে গেল। ইসলামের নবী মুহাম্মদ এত বছর আগে, তখন তো কোনো এরকম মেশিন ছিল না, যন্ত্রপাতি ছিল না, কিভাবে বুঝলো হাঁচি দিলে লাংস, হার্ট, ফুসফুস সব পরিষ্কার হয়? বুঝা গেল আমার নবী সবচেয়ে বড় বিজ্ঞানী। জোরে বলেন ঠিক না বেঠিক?